হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। দেখো, আজকে আমাদের বাড়িতে পিকনিক রয়েছে। তো ছাদেই পিকনিক, সবকিছু অর্গানাইজ হয়েছে। আর সকাল থেকে সবকিছু একদম ছাদে নিয়ে এসে পুরো একদম রেডি করে রাখা হয়েছিল। তো এখন সকালের টিফিনটা হচ্ছে। এখন থেকেই ব্লগটা শুরু করছি, তোমরা সবাই দেখতে থাকো ফার্স্ট টু লাস্ট, একদম স্কিপ না করে। তো চলো ব্লগটা শুরু করা যাক। ছাদে শীতকালে পিকনিক করতে বেশ ভালোই লাগে। আর দেখো, পুরো গ্যাস সিলিন্ডারটাকেও ছাদে নিয়ে আসা হয়েছে। আর এরকম ছোট গ্যাস ওভেন দিদির কাছে ছিল, একটা কিনেছিল এইসবের জন্যই, যদি কোনো সময় পিকনিক টিকনিক করা হয় এগুলো খুব কাজে লাগে। তো ওই জন্যই সবকিছু সেট আপ করে এখন সকালের টিফিন মোটামুটি হয়ে গেছে সবার। দুপুরের রান্নাটা হবে। সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন পিকনিক যখন পুরো জমে উঠেছে ছাদে, একদম গান ঠান চালিয়ে এখন দেখছি যে গ্যাস পাইপ লিক করেছে, ওখান থেকে গ্যাস বেরোচ্ছে। তো কি আর করা যাবে, সবার মন খারাপ হয়ে গেল, ছাদে আর পিকনিক হবে না, নিচে চলে আসলাম সবাই সবকিছু নিয়ে। পুরো একদম কড়াই টড়াই গামলা যেটুকু যা কেটে কুটে সব জোগাড় করা হয়েছিল সবকিছু নিচে নিয়ে এসে এখন নিচেই সবকিছু কাটা হচ্ছে। এইদিকে মামি, মানে জয় মামার বউ যে মামি, আমাদেরকে হেল্প করছে। তো নিচে এসে এখন নতুন করে আবার যা যা বাকি সেগুলো সব করতে হবে। আর এখানে আমাদের আরেকজন গেস্ট বসে আছে, আমাদের নতুন আত্মীয়, নতুন সদস্য আমাদের পরিবারের। তো ওর দায়িত্ব হচ্ছে এখানে গান চালানো, ও ফোন দিয়ে গান চালাচ্ছে এখানে বসে বসে। আর এই ঘরে রয়েছে দিদা, মানে জয় মামার মা, দিদা আর জামাইবাবু শুয়ে আছে খাটে। এখন জয় মামা বললো জয় মামাও স্যালাড কাটবে, তো ওই জন্য আমি সবকিছু চপিং বোর্ড এগিয়ে দিলাম। দুটো চপিং বোর্ড ছিল, একটা বড় একটা ছোট। তো বড়টা জয় মামাকে দিয়েছি আর ছোটটা মামিকে দিয়েছি। তো দুজন মিলে এখন কাটাকাটি করছে ছুরি দিয়ে। আর গল্প হচ্ছে, পুরো গল্প জমে উঠেছে এখন। জয় মামারা শ্রীলঙ্কা গেছিল ঘুরতে কিছুদিন আগে, তো সেখানে জাহাজে করে যেতে হয় আর কি, এক জায়গা থেকে আরেক জায়গায়, যেহেতু এটা দ্বীপের মধ্যে। তো ওইখানে জাহাজে এত মানে দোলা, এত জার্কিং হয় জলটার মধ্যে, ওই জন্য সবাই ওখানে বমি করে। তো সেই সব গল্পই করছে, শ্রীলঙ্কা ঘুরতে যাওয়ার গল্প। আরে কালকে আমার প্রেশার লো হয়ে গেছিল, ওই জন্য চিকেন আনালো, চিকেন রোস্ট। আজকে বাবা আর দাদু, মানে আমার বাবা যে আমার মার মামা হয়, তো ওরা দুজনে মিলে গেছে আবার নেমন্তন্ন করতে, মানে জয় মামারই শ্বশুর বাড়িতে নেমন্তন্ন করতে গেছে। তো চলে আসবে ওরা, এখন হয়তো বেরিয়েও গেছে ওখান থেকে, একটু পরে চলে আসবে, এসে ওরাও আমাদের পিকনিকে পার্টিসিপেট করবে। ফ্রাইড রাইসের ভাতটা রেডি হয়ে গেছে, তো এখানে টেবিলে সব এনে এনে রাখা হয়েছে। আর একটু একটু করে ফ্রাইড রাইসের সব সবজিগুলোকে মেশানো হবে। তো অল্প একটু কড়াইতে নিয়ে ওর মধ্যেই আর কি কাজু বাদাম, কিশমিশ, ফ্রাইড রাইসের যা যা সবজি লাগে সেইগুলোকে সব মেশাচ্ছে। আর এখানে দেখো পেঁয়াজটাকে ভেজে রেখেছে আর আলু ভেজে রেখেছে, এগুলো মাংসে লাগবে। তো সব কিছু মানে তোড়জোড় চলছে এখন পুরো রান্নার। এখন দুপুরের রান্না সবকিছু প্রায় রেডি হয়েই গেছে, আর সবাই বসে গল্প করছে। আর এখানে বারান্দায় একজন দোলনায় দুলছে। অ্যালোভেরা গাছে ফুল হয়েছে, দেখেছিস? ওই যে ওপরে একটা ডাটি রজনীগন্ধার মতো। কোনোদিনও অ্যালোভেরা গাছে ফুল হতে আমি আমি জীবনে দেখি। ওটা অ্যালোভেরা গাছই আমি ইসেতে ভিডিওতে দেখেছি, ফোনে দেখে। ভিডিওতে সবাই বলছে যে মানে খুব লাকি যারা তারা দেখতে পায়, মানে হয়ই না অ্যালোভেরা গাছে ফুল।
বহু বছরের গাছ, ওটা পড়েছিল, জলও সেরকম দেওয়া হয় না আসলে অ্যালোভেরা গাছে, জল কম দেওয়াই ভালো। হঠাৎ দেখি একটা ফুলের স্টিক, ওটা থেকে মধু জানিস গড়িয়ে গড়িয়ে পড়ছিল। হ্যাঁ, মধু পুরো ঝুলছে এরকম ফুলগুলো থেকে। আমি হাতে নিয়ে দেখছি যে চ্যাট চ্যাট করছে, তারপর একটু জিভে দিয়ে দেখে মিষ্টি, মধুই ছিল। এখনো হাত দিলে হয়তো দেখতে পাবি চ্যাট চ্যাট করছে। মা কাল থেকেই বলে যাচ্ছিল যে মা সকালে উঠে একদম স্নান করে নেবে, তারপরে ভালো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে সেজেগুজে তারপরে পিকনিকে সবার সাথে থাকবে আর কি। কিন্তু মা প্রত্যেকবারই এরকম বলে, কিন্তু কোনোবারই মা আর রেডি হতে পারে না। তো এইবারেও তাই কাজের চাপের জন্য মা রেডি হতেই পারেনি। এখন সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন মা যাচ্ছে স্নান করতে, তারপরে রেডি হবে। এখানে দেখো পাঁপড় ভাজাটা রয়েছে, আর এটা হচ্ছে সকালের যে লুচি দিয়ে আলুর তরকারি খাওয়া হয়েছিল সেই আলুর তরকারি বেঁচে গেছে আর কি। আর মাংসটা এখন হলেই কমপ্লিট। তো মা স্নান করে এসে এখন দেখলো মাংসটা হয়েই গেছে প্রায়, তো এখন খেতে দিয়ে দেবে। আর আমি দায়িত্ব নিয়েছি বেগুনিটা করার, তো বেগুনিটা গরম গরম ভাজবো আর তখনই সবাই খেতে বসবে, তো একবারে পাতে দিয়ে দেবো, নাহলে ঠান্ডা হয়ে গেলে বেগুনিটা ভালো লাগে না। জল দেবো, গরম জল করছি। মাংস তো হয়েই এসছে না? আর কি বাকি? আর তো বেশি কিছু তো বাকি নেই। ঠিক আছে, চা খেতে খেতে মাংস রান্না। এখন বেগুনিটা আমি করছি, দুটো দুটো করে ভাজছি বেগুনিগুলো, কারণ কড়াইতে একবারে অনেকগুলো বেগুনি হবে না। আর ওদিকে সবাইকে ডেকে এখন খেতে বসানো হচ্ছে, একবারে সবাই বসে যাবে আর গরম গরম ভেজে দেওয়া হবে। আমি, দিদি, মা, তারপরে মামি, আমরা চারজন পরের ব্যাচে খাবো। মামিকে বলেছিলাম বসে যেতে, কিন্তু মামি বলছে যে না, আমাদের সাথেই খাবে। তো দুটো ব্যাচে মোটামুটি হয়ে যাবে সবার খাওয়া। তো প্রথমবারে সবাই বসে গেছে এখন।
পরিবেশন করছে পিকনিক, ছবিও তুলি। মামি, মামি শাশুড়ি। তুই কি করছিস? বসে আছিস? মাংস সব বাটিতে বাটিতে বাড়া হয়ে গেছে এখানে। এখন আমার সব বেগুনি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর সবার খাওয়া শেষেই দিকে প্রায়। জয় থাক, আমি নিচ্ছি। তোমরা মামিও ওঠো, আমি নিয়ে নেব। এখন আমরা সবাই খেতে বসলাম, মানে আমি, দিদি, মা আর মামি। তো আজকের মেনু ছিল হচ্ছে ফ্রাইড রাইস, বেগুনি, স্যালাড, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম। আর সকালবেলার টিফিনের মেনু ছিল লুচি আর সাদা আলুর তরকারি আর মিষ্টি। আর সন্ধেবেলা আবার আছে চিকেন পকোড়া। তো এই হচ্ছে আজকে পিকনিকের ফুল মেনু। আর আজকে আমাদের খাওয়া হচ্ছে কলা পাতাতে। বহু যুগ আমরা কলা পাতাতে খাই না। তো আগেকার দিনে যেরকম খেতাম কলা পাতাতে, সেই আগেকার দিনের নস্টালজিয়া ওই রকম টাইপের পুরো মনে হচ্ছে ফিরে এসেছে। আমাদের বাড়ির পাশের জমিতেই কলা গাছ আছে, তো ওখান থেকে কেটে নিয়ে এসে ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপর কলা পাতাতে একটা পিকনিক পিকনিক একটা বেশ ভালো সুন্দর লাগে। আর দিদা তো, আমরা যেহেতু মাংস খাই ওই জন্য দিদা আলাদা খায়। তো ওই জন্য দিদা এখানে সামনে বসে খাচ্ছে, দিদা আলাদা মেনু আর কি। ফ্রাইড রাইস আর বেগুনি আর চিলি পনির দিদার জন্য, যেহেতু দিদা মাংস খাবে না। যে যত কাঁচা খেতে পারবে তার তত দাঁত। তো এখন এইমাত্র আমি খেতে বসলাম। নাকি দিদাও মানে জয় মামার মা দিদাও আমাদের সাথে এসে বসেছে গল্প করার জন্য। আমরা সব খাচ্ছি আর সবাই একসাথে মিলে এখন গল্প হচ্ছে। তো চলো এখন খেয়ে নি, পরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো সব রকম রেস্টুরেন্টে গিয়ে কোন জায়গায় ধর দেরি হচ্ছে, ও নিজের রান্না করে দিচ্ছে। আমাকে খেতে দেখেছে, আমি বলি তুমি বিশ্বাসই কি করে না? এইটুকু ভালো খাচ্ছ? হ্যাঁ ভালো রিজা একদম কম খেয়েছে। ভালো হয়েছে। এখন খাওয়া দাওয়া সবার শেষ, কিছু লোক তো বাড়িও চলে গেছে আর এখন আইসক্রিম খাওয়ার পর্ব চলছে আর গল্প, এখানে গল্পের আসর বসেছে সামনের ঘরে। জয় মামা আর মামিও এখন চলে যাবে, তারপরে সন্ধেবেলা আবার দাদু দিদা আসবে, তখন আবার চিকেন পকোড়া হবে। না না, বিয়ের আগের দিন নিয়ে আসবো। এরকম আমরা যে বোটে করে গেছিলাম যে গোয়া থেকে মাঝখানে দর্শন দেখতে এরকম। এখন সন্ধেবেলা দাদু দিদা এসেছে, ওরা বাড়ি চলে গেছিল, বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিয়ে শুয়ে রেস্ট নিয়ে তারপরে আবার এখন এসছে। এখন সবাই মিলে গল্প হচ্ছে। আমি একবার পরীক্ষা দিতে গেছিলাম, তখন একটা লোক এরম মাথা ঘুরে পড়লো না, গার্জিয়ান। আর এই জন্য না ওই মাথায় টুপি রাখতে পারি না, টুপি। হ্যাঁ, ওই প্রেসারের জন্য আমারও হয়, আমার কান টান ওই জন্য ঢাকি না বেশি। শীতকালে ঢাকলে পরে না কিছুক্ষণ পরে গরম ভাব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশনে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি ব্লগ ছাড়লেই তোমরা দেখতে পাবে। তো চলো দেখা হবে আবার অন্য একটা ব্লগে। এখন টাটা।